আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করলাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফারাহ খানের একনি পোলাও। ফারাহকে আমি দেখেছিলাম, আমার অনেক ভালো লেগেছে রেসিপিটা দেখে। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার রেসিপিটা। চলেন আপনাদের একটু আমি রেসিপিটা একটু শেয়ার করে দেখিয়ে দিলাম। চলেন আপনাদেরকে একনি পোলাও রেসিপিটা আমি পুরোটাই দেখিয়ে দেব। আমি মুরগির মাংস 1.5 কেজি নিয়ে নিয়েছিলাম। সব পিসগুলো হয়েছে রানের পিসগুলো নিয়ে নিলাম, কিন্তু এখানে আপনারা পুরো মুরগির মাংসটাই ব্যবহার করতে পারেন। আর খাসির মাংস, গরুর মাংস দিয়েও এটা কিন্তু তৈরি করা যায়। আমার হাতের কাছে ছিল মুরগির মাংস। তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম গরম মশলা। তারপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি ধনিয়া দিয়ে দিলাম 2 চামচ। ধনিয়া দেওয়ার পরে আমি জিরা দিয়ে দিলাম 1.5 চামচ। জিরা 1.5 চামচ দেওয়ার পরে আমি জায়ফল, জয়ত্রী, কিছু বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমার একটু পছন্দ অনুযায়ী আমি একটু সস দিয়ে দিলাম। ফারাহ খান কিন্তু সসটা ব্যবহার করেনি, আমি কিন্তু সসটা একটু ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমি সসটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ভালো করে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে নিয়ে টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার টক দইটা কিন্তু আমার নিজের হাতে দেওয়া, একটু পাতলা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু কিনা দইটাও দিতে পারেন। তারপরে আমি চুলার উপরে বসিয়ে দিলাম। চুলার উপরে বসে একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে আমি বাসমতি চাউল দিয়ে এটা কিন্তু তৈরি করতে হবে। আমি বাসমতি চাউল 1 কেজি নিয়ে নিলাম। 1.5 কেজি মুরগির চাউলের জন্য বাসমতি চাউল আমি 1 কেজি নিয়ে নিয়েছিলাম। বাসমতি চাউল দিয়েই কিন্তু করতে হবে এটা, কিন্তু এই একনি পোলাওটা কিন্তু বাসমতি চাউল দিয়েই করতে হবে। বাসমতি চাউলটা নিয়ে আমি ধুয়ে নিলাম পানিতে। ধোয়ার পরে আমি একটু রেস্টে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তারপরে আমি একটু ঢাকনাটা সরাই আমি আবার একটু মাংসটা একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে মুরগিটা হয়ে আসলে আমি পোলাওটা বাসমতি চাউলটা আমি দিয়ে দিব। চাউলটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি একটু ভেজে রাখা আলু, কয়েক টুকরো আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব একটু সৌন্দর্যের জন্য। তারপরে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পরে একটু পরে আমি আবার একটু ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আবার একটু সুন্দরের জন্য আমি একটু জর্দার রং ব্যবহার করলাম। এটা কিন্তু স্পিক করা হয়ে গেছে, আপনাদেরকে দেখাইলাম না। ফারাহ খানের একনি পোলাও তৈরি করা হয়ে গেছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একনি পোলাওটা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে।